প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। যেহেতু আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তাই এই কোয়েশ্চেন পেপারটি অতি যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী চতুর্থ, বিষয় অঙ্ক, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের স্কুলের নাম, নিজের নাম এবং রোল নাম্বার লিখবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অর্থাৎ সিসিই অনুসারে নির্মিত, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগেই প্র্যাকটিস করে নাও। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, 8টি নাড়ুকে 4টে প্লেটে সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি প্লেটে কয়টি করে নাড়ু থাকবে? উত্তর হবে অপশন অ 2টি। 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2। পরের প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম, মিটার না লিটার? উত্তর হবে মিটার। পরের প্রশ্ন, 6 ও 8-এর একটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো? উত্তর হবে 24। পরের প্রশ্ন, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? উত্তর ভাজক। পরের প্রশ্ন, বড় মাপের দৈর্ঘ্য মাপা হয়? উত্তর হবে ফিতে দিয়ে, অর্থাৎ অপশন আ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তরল পদার্থ পরিমাপের মূল একক হলো গ্রাম, মিটার না লিটার? উত্তর হবে লিটার। নেক্সট, 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো? উত্তর 4 টাকা। পরের প্রশ্ন, 8482 সংখ্যাটির 4-এর স্থানীয় মান কত? উত্তর হবে 400, কেননা 4 শতকের জায়গায় রয়েছে, তাই উত্তর হবে 400। পরের প্রশ্ন, 1/10 এর দশমিক ভগ্নাংশ হবে? উত্তর হবে অপশন অ 0.1। নেক্সট, 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম হবে? উত্তর হবে 3 টাকা। নেক্সট, দাগ নম্বর 2, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কোন সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক সর্বদা 1 হবে? উত্তর সত্য। পরের প্রশ্ন, 11 এর গুণিতকের সংখ্যা অসংখ্য? উত্তর সত্য। পরের প্রশ্ন, 4 কিগ্রা 25 গ্রাম সমান 40,025 গ্রাম? উত্তর মিথ্যা, কেননা সঠিক উত্তর হবে 4,025 গ্রাম। নেক্সট, প্রশ্ন নম্বর ঘ, 2 ঘন্টা সমান 200 মিনিট? উত্তর মিথ্যা, সঠিক উত্তর হবে 120 মিনিট। পরের প্রশ্ন, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কমে? উত্তর মিথ্যা। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, প্রশ্ন নম্বর চ, 1 কিলোগ্রাম তুলো 500 গ্রাম লোহার চেয়ে হালকা হয়? উত্তর মিথ্যা। নেক্সট, দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, 180 মাস সমান ড্যাশ বছর? উত্তর 15 বছর। তোমরা 180-কে 12 দিয়ে ভাগ করবে, তাহলে উত্তর চলে আসবে। পরের প্রশ্ন, ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান ড্যাশ হয়? উত্তর বাড়ে। পরের প্রশ্ন, 2/3 একটি ড্যাশ ভগ্নাংশ? উত্তর প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি লব ছোট এবং হর বড় হলে ভগ্নাংশটি হয় প্রকৃত। পরের প্রশ্ন, 1 অধিবর্ষ সমান ড্যাশ দিন? উত্তর 366 দিন। নেক্সট, 1 ডজন কলার 1/4 অংশ সমান ড্যাশটি কলা? উত্তর 3টি কলা। পরের প্রশ্ন, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক ড্যাশ? উত্তর 1। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন বসাও। ভাগ শেষ ড্যাশ ভাজক? লেস দেন চিহ্ন বসবে, কেননা ভাজক অপেক্ষা ভাগ শেষ ছোট হয়। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রশ্ন নম্বর ক, যোগ করো। 1/7, 2/7 এবং 4/7-এর মধ্যে যোগ করতে হবে। উত্তরটি দেখে নাও। হরগুলি লসাগু করতে হবে, অর্থাৎ 3টে 7-এর লসাগু হবে 7, তাই উপরে লিখবে 1 যোগ 2 যোগ 4, নিচে 7। 1, 2 এবং 4-এর যোগফল হয় 7, নিচে 7। 7 এবং 7-এ কেটে যাবে, অর্থাৎ যোগফল বা উত্তর হবে 1। পরের প্রশ্ন, বিয়োগ করো। 8 কিমি 600 মিটার থেকে 4 কিমি 100 মিটার বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও। উত্তর হবে 4 কিমি 500 মিটার। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, ছোট থেকে বড় সাজাও।
3/8, 3/17, 3/5 এবং 3/10। আমরা জানি ছোট থেকে বড় হিসাবে সাজাতে গেলে হরগুলি লসাগু করতে হবে, তাই উত্তরটি তোমরা দেখে নাও। সঠিক উত্তর হবে 3/17, 3/10, 3/8 এবং 3/5। পরের প্রশ্ন, উৎপাদকের গাছ তৈরি করো। 30-এর উৎপাদকের গাছ তৈরি করতে হবে। উত্তরটি দেখে নাও। 30-কে ভাঙলে আমরা পাই 2 গুণ 15 এবং 15-কে ভাঙলে আমরা পাই 3 গুণ 5। অতএব 30-কে ভাঙলে বা 30-এর উৎপাদকের গাছ হবে 2 গুণ 3 গুণ 5। নেক্সট, দাগ নম্বর 5, নিচের সমস্যাগুলি সমাধান করো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রথম প্রশ্ন, পিসির বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 800 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সায় মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল হিসাব করো। মোট কথাটি থাকলে যোগ করতে হবে, অর্থাৎ এই অঙ্কটি যোগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। রতন বাসে গেছে 12 কিমি 300 মিটার এবং রিক্সায় গেছে 2 কিমি 800 মিটার, অর্থাৎ বাসে এবং রিক্সায় মিলিয়ে মোট গেছে 14 কিমি 1100 মিটার বা 15 কিমি 100 মিটার, অর্থাৎ উত্তর হবে 15 কিমি 100 মিটার। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম বাবরকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল হিসাব করো। উত্তরটি দেখে নাও। মোট কুমড়ো ছিল 4 কিগ্রা 600 গ্রাম, অর্থাৎ 4600 গ্রাম। বাবরকে, তুহিনকে এবং পাপিয়াকে মোট কুমড়ো দিল, অর্থাৎ 800 যোগ 1250 যোগ 650 সমান 2700 গ্রাম। অবশিষ্ট রইল 4600 থেকে 2700 মাইনাস করতে হবে, সমান হবে 1900 গ্রাম। 1900 গ্রাম মানে 1 কিগ্রা 900 গ্রাম, অর্থাৎ সুবলের কাছে এখন পড়ে থাকবে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, নদিয়া গ্রামের রেয়াপাড়ায় পান চাষি সমীর বাবু পান পাতার গাছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গাছ তৈরি করলে 406টি পান পাতায় কতগুলি গাছ তৈরি করবেন হিসাব করো। মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে এই অঙ্কটি করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। 406কে 32 দিয়ে ভাগ করতে হবে। 32 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 12 এবং অবশিষ্ট থাকবে 22। অতএব 12টি পূর্ণ গাছ তৈরি হবে এবং 22টি পান পাতা অবশিষ্ট থাকবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর ঘ, সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 8 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসাব করো। উত্তরটি দেখে নাও। 8 গুণ 300 সমান 2400 মিলিলিটার, অতএব উত্তর হবে 2400 মিলিলিটার বা 2 লিটার 400 মিলিলিটার। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন অঙ্কই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।